কোনটা অ্যাক্টিভ এবং কোনটা প্যাসিভ সেটা নির্ণয় করতে হবে। তোমাদের এই ক্ষেত্রে মূলত কি করতে হবে সেটা হচ্ছে তোমাদের যে প্যাসিভটা সেটা আমাদের এই ক্ষেত্রে আন্ডারলাইন করতে হবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে প্যাসিভ গুলো আশা করি তোমরা আন্ডারলাইন করতে পেরেছো। তারপর আমরা একটু আন্ডারলাইন করে দেই। দেখো এই ক্ষেত্রে Bangla is our mother tongue. We take pride in it. On 21st February, our valiant songs laid down their lives for the cause of establishing our mother tongue as a state language. Their sacrifice কি হবে? To commemorate their sacrifice, the day was declared as International Mother Language Day in 1999 by UNESCO. এখন এই ক্ষেত্রে কি আমরা চেঞ্জ দেখতে পাচ্ছি না? এই ক্ষেত্রে দেখো কি আছে, was আছে প্লাস আছে v3। তো দেখো was প্লাস v3 থাকলে আমরা কি জানি, এটা হচ্ছে আমাদের ইসে আছে, প্যাসিভ টেন্সে আছে। তারপর আবার দেখো ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইজ সেলিব্রেটেড, আবার দেখো অক্সিলারি প্লাস v3 আছে, তার মানে এটাও আমাদের একটি প্যাসিভ সেন্টেন্স। তারপর দ্য মেইন পারপাস অফ সেলিব্রেটিং দিস ডে ইজ টু প্রমোট দ্য অ্যাওয়ারনেস অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল ডাইভার্সিটি অল ওভার দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, এই গেল আমাদের বিষয়। আমরা এই ক্ষেত্রে দুইটা প্যাসিভ সেন্টেন্স পেয়েছি। আচ্ছা, আবার দেখো ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইজ সেলিব্রেটেড, আবার দেখো অক্সিলারি প্লাস v3 আছে, তার মানে এটাও আমাদেরই। এখন এটা বলো তো এটা কোন টেন্সের প্যাসিভ আছে? আমরা কি জানি am is are থাকলে হয় তোমার প্রেজেন্টে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে am is are থাকে, প্রেজেন্ট ইনডিফিনিটেও am is are থাকে, তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট ইনডিফিনিট। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমরা জানি যে বিং থাকে, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু কোনো বিং নেই, তার মানে এটা কি, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ফর্ম। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো হু ওয়ার কিল্ড, আবার এটার মধ্যে দেখো আবার আছে কি ওয়ার কিল্ড, এই ক্ষেত্রেও ওয়ার কিল্ড আছে। দ্য ডে ইজ অলসো সেলিব্রেটেড, যে ইজ প্লাস v3। এখন তুমি মাঝে বলতে পারো অলসো আছে, অলসো কি, অলসো হচ্ছে একটা অ্যাডভার্ব, এবং আমরা জানি যে অ্যাডভার্ব যে কোনো জায়গায় বসে যে কোনো কিছুকে মডিফাই করতে পারে, এর কোনো বাধা ধরা কোনো নিয়ম নেই। ঠিক আছে, এটা আমাদের কোনো বিষয় না। আচ্ছা, তারপর দেখো এই ক্ষেত্রে আমাদের কি করতে বলা হচ্ছে, নাও কম্পেয়ার ইউর আন্ডারলাইন ওয়ার্ড সেন্টেন্সেস এন্ড ডিসকাস देयर ইউজেস ইন ইউর পার্টনার। আচ্ছা, এটা আমাদের বিষয় না। আমাদের এই ক্ষেত্রে আমাদের কি কাজ করতে হবে? দেখো এই ক্ষেত্রে আমাদের কাজ বলা হচ্ছে চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস টু প্যাসিভ, follow the structure subject plus verb plus past participle, what is done for you। দেখো এটা তো আমাদের এই ক্ষেত্রে বলে দিয়েছে, বাট এটা তো অলরেডি আমরা ছকের মাধ্যমে খুব সহজেই জানি যে এটা কি করতে হবে। তারপরে দেখো এই ক্ষেত্রে বলা হচ্ছে কি আই ডিড দ্য ওয়ার্ক, এই ক্ষেত্রে কিসে আছে, v2 তে আছে, এই জন্য কি হবে তোমার দ্য ওয়ার্ক, তারপর হবে ওয়াজ বা ওয়্যার v3, তারপর বাই প্লাস সাবজেক্টটা অবজেক্টের জায়গায়। আচ্ছা, এটা করে দেওয়া আছে। আমরা 2 নাম্বারটা দেখি। তোমরা কি করবা, তোমরা এই দুইটা আগে তোমরা নিজেরা একটু ভিডিও পজ দিয়ে তোমরা এই দুইটা নিজেরা একটু কি করবা, একটু চেঞ্জ করে নাও। তারপর যদি দেখো যে পারছো না বা করেছো, মিলানোর ক্ষেত্রে তোমরা মিলাতে পারো। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা যদি দেখি দ্য গার্ল ইজ সিঙ্গিং আ সং, এটা চেঞ্জ করলে আমাদের কি হবে, দেখো প্রথমে এই অবজেক্টটা কোথায় চলে যাবে, সাবজেক্টে, এ সং। তারপর আমাদের কি করতে হবে, তোমার সিঙ্গিং আছে, ভি প্লাস আইএনজি আছে, তো এই জন্য আমরা কি করব, বিং দিব প্রথমে, তারপর দিব v3, সেটা কি, সেটা হচ্ছে সাং, তারপর বাই, তারপর এটা কি দ্য গার্লই থাকবে, দ্য গার্ল। এবার আমাদের অক্সিলারি ভার্ব কি হবে, এক্ষেত্রে দেখো আছে am is are আছে, কন্টিনিউয়াস টেন্সে আছে এটা, এবং কন্টিনিউয়াস টেন্সে থাকলে আমরা জানি সেটা am is are থাকে, তো এই সং ইজ গেল। আচ্ছা, তারপর এই ক্ষেত্রে দেখো উই এট আওয়ার মিল, এই ক্ষেত্রে কিসে আছে, দেখো v2 তে আছে, তার মানে এটা কোন টেন্সে আছে, এটা আছে আমাদের পাস্ট ইনডিফিনিটে। তো পাস্ট ইনডিফিনিটে থাকলে আমাদের কি হয়, নরমালি যা হওয়ার তাই হবে, প্রথমে আওয়ার মিল। এখন পাস্ট ইনডিফিনিটে যেহেতু আছে, আমরা জানি যে এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের এই ক্ষেত্রে তোমার ওয়াজ বা ওয়্যার দিতে হবে। তো ওয়াজ বা ওয়্যার দিব, আওয়ার মিল যেহেতু এই ক্ষেত্রে হবে কি সিঙ্গুলার, আওয়ার মিল ওয়াজ, তারপর এই ক্ষেত্রে আছে কি 8, এটার v3 কি ইটেন, আওয়ার মিল ওয়াজ ইটেন বাই উই কি হবে আস। ঠিক আছে, আওয়ার মিল ওয়াজ ইটেন বাই আস। আচ্ছা, তারপর এই ক্ষেত্রে দেখো কি দ্য বয়েজ আর প্লেইং টেনিস,
এটা আমরা পারবো। দে ড্র পিকচার্স, আমরা এটাও পারবো আশা করছি। ঠিক আছে, এগুলো তোমরা চেঞ্জ করে নিবা এবং আমি তারপরে তোমাদেরকে উত্তরগুলো বলে দিচ্ছি। সেটা হচ্ছে দ্য বয়েজ আর প্লেইং টেনিস, টেনিস ইজ বিং প্লেড বাই দ্য বয়েজ। দে ড্র পিকচার্স, পিকচার্স আর drawn by them। ঠিক আছে, এতই সহজ। আবারও সরি বলছি, যেহেতু একটু ঠান্ডা এর জন্য আমার একটু মাঝে মাঝে হাঁচি আসছে কিংবা আমার মাঝে মাঝে একটু নাকে পানি আসছে, এগুলো একটু পরিষ্কার করতে হচ্ছে। আশা করি তোমরা এটা মানিয়ে নিবে। ঠিক আছে, এবার দেখো আমাদের কি বলা হচ্ছে, রিড দ্য ফলোইং সেন্টেন্সেস এন্ড থিঙ্ক দ্য সেন্টেন্সেস ক্যান বি ট্রান্সফর্মড ইনটু প্যাসিভস। ডিসকাস উইথ ইউর ফ্রেন্ড হোয়াই ইট ইজ পসিবল অর নট টু চেঞ্জ দেম। আচ্ছা, প্রথমে দেখতে হবে এগুলো কি চেঞ্জ করা যায় কি যায় না। এখন আমরা কোন চার ধরনের বলেছিলাম, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এই চারটা কি হয় না, আমাদের প্যাসিভ হয় না। তো এই চারটার মধ্যে পড়ে কিনা আমরা দেখি। হি ইজ, এটা হবে। আই হ্যাভ আ পেন্সিল ইজ অ্যান ওল্ড সিটি, এটাও হবে। দেখো এই ক্ষেত্রে দেখো আমাদের কি আছে, একটা বিষয় আছে। এখন এইটা এই চারটার মধ্যে পড়ছে না। এখন আরেকটা বিষয় আছে। আরেকটা বিষয় কি, সেই বিষয়টা হচ্ছে দেখো এই ক্ষেত্রে বলা হচ্ছে তোমাদের only sentences with action verbs। যেই ভার্ব গুলো দ্বারা অ্যাকশন বুঝে, অ্যাকশন কি, ওয়ার্ক কাজ করা, ইট খাওয়া, ওয়াক যাওয়া, গো যাওয়া, তারপর কাম আসা, যেগুলো দ্বারা কাজ বুঝায়, যেগুলো মূলত অ্যাকশন ভার্বস, সেগুলো কি হয়, প্যাসিভ হয়। আবার দেখো তোমার এই ক্ষেত্রে বলা হচ্ছে বাট দ্য সেন্টেন্সেস উইথ স্ট্যাটিক ভার্বস which indicated some conditions like be, have, cannot be changed into passive forms। মানে কি, যেই ভার্ব গুলোর মধ্যে, যেই সেন্টেন্স গুলোর মধ্যে শুধুমাত্র বি ভার্ব বা হ্যাভ ভার্ব থাকবে মেইন ভার্ব হিসেবে। বি ভার্ব কোনগুলো আমরা জানি, am, is, are, was, were একটা। আর হ্যাভ ভার্ব কোনগুলো, আমরা মডাল ভার্বের ক্ষেত্রে কিন্তু এগুলো দেখেছিলাম, অক্সিলারি ভার্বের ক্ষেত্রেও হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, has, had। বিষয়টা হচ্ছে এগুলো যখন মেইন ভার্ব হিসাবে কাজ করবে, যদি এগুলো কি হয়, এগুলো যদি মেইন ভার্ব হিসাবে কাজ করে তবে সেটির কি হবে না, প্যাসিভ হবে না। সহজ বিষয়। এখন স্ট্যাটিক ভার্ব কিংবা কি বুঝায় সেটা আমাদের বোঝানোর প্রয়োজন নাই বা বুঝারও প্রয়োজন নাই। তো এই ক্ষেত্রে দেখো কি হচ্ছে, হি ইজ আ স্টুডেন্ট। এই ক্ষেত্রে দেখো ভার্ব কয়টা আছে, ভার্ব আছে একটা, তার মানে এই ক্ষেত্রে মেইন ভার্বটাই হচ্ছে ইজ। আবার এই ক্ষেত্রে দেখো আই হ্যাভ এ পেন্সিল, ভার্ব আছে একটা, সেটা কোন ভার্ব, সেটা হচ্ছে হ্যাভ ভার্ব। আবার দেখো সোনারগাঁও ইজ অ্যান ওল্ড সিটি, এই ক্ষেত্রে দেখো কি আছে, এটা হচ্ছে আমাদের তোমার শুধুমাত্র ইজ আছে, আর কোনো ধরনের কিন্তু কোনো মেইন ভার্ব নাই। তার মানে কি, তার মানে এগুলো কখনো আমাদের চেঞ্জ করা যাবে না। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের বিষয়। এগুলো যখন আসবে তখন বলে দেবা ডিরেক্ট যে এগুলোর চেঞ্জ করা যায় না।